নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব বৃহস্পতির সঞ্চার নিয়ে। দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন বর্তমানে বৃষ রাশিতে আছেন, তিনি মিথুনে প্রবেশ করবেন, এটা সবাই জানেন এবং এই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা আমি আগে করেছি। তবে আজকের আলোচনাটি একটু ভিন্ন ধর। আমরা বৃহস্পতি ট্রানজিটের নক্ষত্র ভিত্তিক আলোচনাটি আজকে করব। দেখুন, বৃহস্পতি যে নক্ষত্রটিতে থাকছেন মিথুনে প্রবেশ করে সেটি হলো মৃগশিরা নক্ষত্র। আর মৃগশিরা নক্ষত্রের দেবতাকে জানেন শশী বা চন্দ্র, অনেকে বলে সোম দেবতা। এবং এই নক্ষত্রের আকৃতি অনেকটা হরিণের মস্তকের মতো, আবার মতান্তরে বিড়ালের পদচিহ্নের মতো। মূল কথা, এই নক্ষত্রের কারকতার মধ্যে পড়ে খোঁজা, অন্বেষণ করা। তাহলে আজকে মকর রাশির জাতক জাতিকাদের যখন তাদের সাপেক্ষে জুপিটার বৃহস্পতি তাদের উপচয় ভাবে প্রবেশ করবে, সেখানে গিয়েও নিশ্চয়ই কিছু পজিটিভ খোঁজা শুরু হবে আপনার লাইফে। সেটি কি শেষ হবে আলোচনা করব। এবং আরো একটা কথা বলি, দেখুন মৃগশিরাতে জুপিটার কিন্তু কমফোর্টেবল প্ল্যানেট। কেন? কারণ এই নক্ষত্রটির মধ্যে কেয়ারিং প্রচুর, কেয়ারিং, বোঝা, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা, সাপোর্টিভ পাওয়ারটা একটা হিউজ পরিমাণে থাকে। তাই এই নক্ষত্রটির মধ্যেও এই ক্ষমতাগুলো আমরা অতিরিক্ত মাত্রায় দেখতে পাই। দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় পতি, আপনার দ্বাদশপতি, ষষ্ঠে অবস্থান করবেন, বিপরীত রাজ্য ক্রিয়েট হোক। তো দেখুন, আমি স্পেসিফিকভাবে কিছু প্রেডিকশন রাখি। প্রথমত, এই সংযোগ আপনি যে ইনভেস্ট করেছিলেন এর আগে, আমরা দেখেছি মকর বেশ ইনভেস্ট করেছে, অনেক ইনভেস্টমেন্টের রিটার্নও পাননি। মানে ইউ ইনভেস্টেড বাট ডিড নট গেট রিটার্ন। আপনি তার যে রিটার্ন আসার কথা, বিনিয়োগ থেকে যে রিটার্ন আসার কথা, সেটা আপনি পাননি। তাহলে এখানে আমি মনে করি বিনিয়োগ থেকে রিটার্ন আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে গেল। কিন্তু এবার গিয়ে দেখবেন পুনরায় সেই বিনিয়োগ থেকে কিছু রিটার্ন আসতে পারে। 2 নম্বর, অনেকের টাকা পয়সা আটকে গেছে, ইনভেস্ট করেছিলেন আসেনি, কোনো একটা কাজ করেছিলেন তার টাকা পাওয়ার কথা ছিল, সেই পাওনাটা আপনি পাননি। তাহলে এই যে যাদের টাকা পয়সা আটকে গেছে, ইনভেস্ট করেছেন কিন্তু রিটার্ন আসেনি, এই জায়গা থেকে একটা পজিটিভ জায়গা কিন্তু পাওয়া যাবে। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমার নেই। তাহলে এখান থেকে একটা পজিটিভিটি, পজিটিভ অবকাশ আপনারা পেতে চলেছেন, আপনারা কনফার্মলি পাবেন। নাম্বার 3, যাদের ইএমআই চলছে, লোন চলছে, বিস্তর পরিমাণে মানসিক প্রেশার যে কিভাবে ইএমআই শোধ হবে, কিভাবে লোন পরিশোধ হবে, বুঝতে পারছেন না মোটে। তাহলে যাদের এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে যে লোন শোধ করার রাস্তা পাচ্ছেন না, ইএমআই শোধ করার পথ পাচ্ছেন না, ভাবতেই পাচ্ছেন না, ভাবতেই ভয় লাগছে যে কিভাবে লোন শোধ হবে, কনফিউজড, আপনি বুঝতে পাচ্ছেন না, আমি মনে করি প্র্যাকটিক্যালি বলতে গেলে লোন শোধ হওয়ার জায়গা রয়েছে। প্র্যাকটিক্যালি বলতে গেলে একটা রাস্তা বা সমাধান সূত্র পাওয়া যাবে। হরিণ দেখবেন বনের মধ্যে পথ খুঁজে বেড়ায়। এই বৃহস্পতি যখনই আপনার মৃগশিরা নক্ষত্রে অবস্থান করলেন, একটা সমাধান সূত্র কিন্তু খোঁজার চেষ্টা করবে, যাতে আপনার লাইবিলিটিস থেকে, আপনার লাইবিলিটিসের যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আমি কার্যত মনে করি সেটা সম্ভব, সেটি অনেকটাই সম্ভব। কার্যত সেটি সমাধান করে এগিয়ে যাওয়ার মতো জায়গা আপনি তৈরি করতে পারবেন, প্র্যাকটিক্যালি শেখা হবে। যারা বিদেশে আছে, মকর রাশি বিদেশে আছে, বিদেশে কোনো একটা জটিলতা এসেছে কর্মজীবনে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মকর রাশি জাতক জাতিকাদের, যেমন আমি বললাম তাদের লোন শোধের কথা, যেমন আমি বললাম একটা সমাধান সূত্র খুঁজে পাওয়ার কথা, যেমন ফাইন্যান্স রিলেটেড একটা গ্রোথ বা প্রোগ্রেস পাবেন, বিশেষ করে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বা ইনভেস্টমেন্ট জায়গা থেকে কিছুটা রিটার্ন পাওয়ার কথা ছিল, সেই জায়গাগুলো ঠিকঠাক হবে। বিদেশে যারা আছেন, অলরেডি বিদেশে সেটেল, জাস্ট একটা জব রিলেটেড প্রবলেমে পড়েছেন, এটা পজিটিভ দিকে যাবে। নাম্বার 2, যারা বিক্রি করতে চাইছেন, কি বিক্রি করতে চাইছেন? প্রপার্টি।
দেশে হোক, বিদেশে হোক, দূরে হোক, কাছে হোক, আপনার একটা প্রপার্টি আপনার নামে আছে বা পৈতৃক সূত্রে পাওয়া একটা প্রপার্টি, অ্যান্ড ইউ ওয়ান্ট টু সেল ইট আউট। আপনি সেটাকে বিক্রি করতে চাননি, কিন্তু বিক্রি করতে পারছেন না। এই যে চান কিন্তু পাচ্ছেন না, এই যে একটা সমস্যার জায়গা আসছে, এটা থেকে একটা ভালো প্রভাব, এটা থেকে একটা পজিটিভ রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি আশা রাখি, আমি আশা করি এই ধরনের বিষয়ে একটা দারুণ সংযোগ, দারুণ প্রভাব আপনাদের জীবনচক্রে কিন্তু আসে। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি, মকরের বাড়ি বিক্রি, কোনো কিছু ক্রয় বিক্রয়ের পালা, যেগুলো নিয়ে প্রচুর পরিমাণে জ্বালা বর্তমানে আপনার রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক হয়। আবার এটাও লক্ষ্য করতে পারবেন, যারা বিদেশে যেতে চান, বর্তমানে দেশে আছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসিভ জায়গা 100% তৈরি হবে। জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। আপনি কিন্তু দূরে যেতে পারবেন, বিদেশে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। আমি যতদূর মনে করি ফরেন ট্রাভেলের কম্বিনেশন দেখা যায়, তবে যদি সেখানে ফরেন ট্রাভেল কোনো ইনভেস্টমেন্ট করে করতে হয়, তাহলে আমি মনে করি সেখানে যার কাছে আপনি অর্থ দিচ্ছেন, যার মাধ্যমে যাওয়ার চেষ্টা করছেন, বুঝে শুনে কিন্তু যেতে হবে, আদারওয়াইজ কিছু প্রবলেম হতে পারে। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি, মকর রাশির কিছু হেলথ ওরিয়েন্টেড প্রবলেমে সমাধান সূত্র পাওয়া যেতে পারে। তবে এই টাইমটাকেও আমি দুটো ভাগে ভাগ করি, কারণ দেখুন মঙ্গলের নক্ষত্রে তো বৃহস্পতির অবস্থান, মঙ্গল আপনার চতুর্থ পতি, আপনার একাদশ পতি, যে কারণে আমি গৃহের কথাটা বললাম। আর এডুকেশনের ক্ষেত্রেও এই সংযোগের কিছুটা প্রভাব থাকবে, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসেছেন, কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন, যে কোনো ধরনের এক্সামিনেশন যেটি প্রতিযোগিতামূলক, সেই পরীক্ষাগুলো যারা অ্যাটেন্ড করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা পাই। তাহলে কম্পিটিটিভ এডুকেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন, সো কল্ড বিষয়বস্তুগুলো নিয়ে একটা গ্রোথ বা একটা অপরচুনিটিস, সেটি কিন্তু আপনি কনফার্মলি পেতে চলেছেন। তার সম্ভাবনাটাই হিউজ, তার সম্ভাবনাটাই বেশি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর রাশি, মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা দীর্ঘদিন আগে বিনিয়োগ করে একটা টেনশনের মধ্যে ছিলেন, কারণ না রিটার্ন পাচ্ছিলেন, না সেখান থেকে একটা পজিটিভ ভাইবস আসছিল, হ্যাঁ, এই ধরনের একটা বিষয় আপনি কিন্তু যথেষ্ট প্রোগ্রেস পাবেন। এতটুকু সিওরিটি অন্তত আমি আপনাকে দিতে পারি, এতটুকু অ্যাসিউরিটি অন্তত পক্ষে আমার দিক থেকে আপনাকে দেওয়া সম্ভব। রিল্যাক্স থাকতে পারে। আই অলওয়েজ সে সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। এই জায়গা থেকে আমরা একটা অপরচুনিটিস কনফার্মলি পাব। রাশি যদি আপনার হয়ে থাকে মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুজনের যে হেলথ ডিস্টারবেন্স হয়েছিল, সেটাকেও অনেকটা সামলে নেওয়া যাবে, তেমন বিশেষ অসুবিধা হবে বলে আমার একদমই মনে হচ্ছে না। আর এই ট্রানজিট যেহেতু আপনার সপ্তমে থাকছে 7ই জুন পর্যন্ত মঙ্গল, তারপরে অষ্টমে যাচ্ছে, তো 7ই জুনের পরে মঙ্গলের অষ্টমে যাওয়া, সেটি কিছুটাকে স্ট্রেসকে রিপ্রেজেন্ট করে। তো সেই স্ট্রেস থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করতে হয়, আমার মনে হয় সেটা আপনি পান। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।